বিয়ে ঠিক হয় আমাকে দেখতে আসে। তো আসার পরে আমার জামাইকে তো আমি দেখি নেই, তো আমার সবাই দেখছে, বাবা মার পছন্দ, তো আমাকে বিয়ে দেয়, আমি বিয়ে করি। তো বিয়ে করার পরে যখন আমার বাসার ঘরে দেয়, তখন আমার হাজবেন্ডকে আমাকে এই প্রথম দেখে দেখে আমার ভালো লাগে না। হ্যাঁ, সব দিক দিয়ে ঠিক ছিল, কিন্তু তার চেহারা, তার কোনো কিছুই আমার ভালো লাগে না। তো এইভাবেই তার সাথে তার সংসারে আমি থেকে যাই বা থাকি। তো হঠাৎ করে পাশের গ্রামে একটা ছেলে ছিল, নাম মনি। সে আমার বাসায় আসতো, আমাদের বাড়িতে আসতো, দেখতে শুনতো অনেক সুন্দর। তো সে আমার সাথে আসতো, আমি খাবার বানাইতাম, খাইতো, আমার সাথে ভালো একটা মহব্বত ভালোবাসা হয়ে গেল। তো সে নিয়ন্ত্রণে আসতো আমার বাসায়। হঠাৎ করে তার প্রতি আমার এমন একটা ফিলিং জাগলো যে তারে না দেখলে, তারে কোনো কিছু ইয়া না করলে ভালো লাগে না। তো তাকে কিভাবে বুঝাই, তারপরে কিভাবে বলি, পাশের গ্রামে আমার শ্বশুরবাড়ির এলাকার লোক, আমি বলতে পারি না। তা না বলার কারণে দেখি সে আমাকে কিছু বলে কিনা। তো একদিন দেখি সন্ধ্যার সময় আমার বাড়িতে আইসে, আসার পরে চেয়ারে বসে, আমি চেয়ার দিয়েছি বসতে, আমাকে বসতে বললো, আমি ওর সাথে বসলাম। আমার হাজব্যান্ড বাড়ি ছিল না। তো তখন সে আমার হাতটা ধরলো, যখন হাতটা জড়িয়ে ধরলো, যে হাতটা যখন 2 হাত দিয়ে আমার চেপে ধরছো, তখন যদি আমার মনের ভিতর কেমন একটা লাগলো। বললো যে দেখো ভাবি, আমি আপনাকে অনেকটা ভালোবাসি, আমার আপনাকে খুব পছন্দ হয়, আপনি যদি চান তাহলে আপনার সাথে আমি সম্পর্ক জড়াবো। তো এই কথা বলছে। আমি বললাম যে এটা কীভাবে সম্ভব, আমি একজনের বউ। বা কয় তাই কী হয়েছে, আমি আপনার সাথে সম্পর্ক করতে চাই। তো সে আমাকে 1 দিন 2 দিন 3 দিন আমাকে বলে, বুঝায়। তখন আমি তার প্রতি লিপ্ত হয়ে যাই। লিপ্ত হওয়ার পর আমি বললাম যে এই আমার স্বামী অসুন্দর দেখতে, চেহারা ভালো না, এ তো আমার বাচ্চা কাচ্চা হলে তার মতোই হবে, তার মতোই হবে। এটা ভেবে চিনতে আমি তার সাথে, মনিরের সাথে আমি এনজয় করি, কথা বলি দিন রাত 24 ঘন্টায়। সে আসে, ফোনে কথা বলি, এবং তার সাথে রাত্রে আমি রাত কাটাই। এমন করতে করতে 6 মাস আমার বাবু 3 মাস পেটে চলে আসে। তো আসার পরে এখন কি করব, এখন তো কিছু করে না, যেহেতু হাজব্যান্ড আছে। তখন এরকম করতে হতে আমি বর্তমান যখন আমার বাচ্চাটা হয়, আর বাচ্চাটা এত সুন্দর হয়, আমি সেই বাচ্চাটা নিয়ে এখনও আমার স্বামী সংসার আমি করতেছি তার সন্তান বলে। আপনার স্বামী কি পরে জানতে পারলো না বা কিছু করলো না? না, এখনো আমার স্বামী এ বিষয়ে কোনো কিছু জানে না, কোনো কিছু শুনে নাই। এখনো পর্যন্ত আপনি তার সাথেই, মানে আপনি কেন হঠাৎ করে লিপ্ত হলেন তার কাজে? আসলে আমার মনের ভিতরে একটা ছিল, আমার জামাই কালো, দেখতে সুন্দর না, আমার বাচ্চাটাও এরকমের হবে। মনের ভিতরে সবাই বলবে তোর বাচ্চাটা এরকম সেরকম। আমার সুন্দর একটা বাচ্চার আশা ছিল, যে এত সুন্দর একটা বাচ্চা হবে, এই জন্য সবাই বলে এই বাচ্চাটা এত সুন্দর এত সুন্দর। এই জন্য আমি তাকে রেখে আমি তার সাথে লিপ্ত হয়ে যাই। তার মানে সন্তান নিয়ে আপনি এখন বর্তমান তার সংসারই আছে। আপনার আগের জামাই না পরের জামাইয়ের কাছে আছেন? না, মানে আমার পরের প্রথম বলতে স্বামী। পরে যার সাথে ভালোবাসলেন তার সংসার করতেছেন না? না 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 না, আমি আমার হাজবেন্ডের সংসারই করছি। আপনার হাজবেন্ডের সংসারই করতেছেন? হ্যাঁ। ওকে, ধন্যবাদ। আপনার কথা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা, কারণ জামাই যদি খারাপ, চেহারা ভালো না, সেক্ষেত্রে একটা মেয়ে কিভাবে একটা পরপুরুষ সুন্দর ছেলে দেখলে ওই মেয়েটা সে ছেলের সঙ্গে সময় দিতে চায়। আসলে এইরকম কেউ কিছু যেন না করে। আর এটা কিন্তু কাপড় সতর্ক করে দিল। ধন্যবাদ।